অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই পলিথিন বন্ধে তোড়জোড় শুরু হয়েছে, তবুও বন্ধ হচ্ছে না এর ব্যবহার। মাগুরায় পলিথিন বন্ধে একাধিকবার অভিযান সহ নানা সচেতনতামূলক কার্যক্রম চললেও কোনো কাজ হচ্ছে না। পলিথিনের কারণে মানবদেহে বাসা বেঁধেছে ক্যান্সার সহ নানা জটিল সমস্যা। বিশেষজ্ঞরা বলছেন, পলিথিন বা প্লাস্টিক ব্যবহারে হরমোন বাধাগ্রস্ত হয়, ফলে দেখা দিতে পারে বন্ধ্যত্ব, নষ্ট হতে পারে গর্ভবতী মায়ের ভ্রূণ, বিকল হতে পারে লিভার ও কিডনিও। আবার পরিত্যক্ত প্লাস্টিক মাইক্রোপ্লাস্টিকে পরিণত হয়ে দূষিত হচ্ছে বাতাস, পানি ও মাটি, কমে যাচ্ছে মাটির উর্বরতা। এই সমস্যা প্রতিরোধে ১ নভেম্বর থেকে সারা দেশে নিষিদ্ধ করা হয়েছে পলিথিন ব্যবহার। এরই মধ্যে নিষেধাজ্ঞা কার্যকর করতে মাগুরার বিভিন্ন বাজারে মনিটরিং করছে ভোক্তা অধিকার সেনাবাহিনী, পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসন। তারপরও যত্রতত্র ব্যবহার হচ্ছে পলিথিনের। পলিথিন মনে করেন কেউ কারোর কাছে একটা সাইজ আছে, পুরনো ছিল একটা, তাই হলো দেশে কেউ খুঁটিয়ে নিয়ে আসতে বাড়িতে আনতেছে। আমরা দেবো কিছু এটা, তারপর আমরা এটা কিনছি 1 টাকা চাই না করে কিনা পড়েছে। এটা ব্যাগ ছাড়া সদাই বেচা যাবে। এই যে কাপড়ের ব্যাগ দিয়ে গেছে, এটা আমাদের জন্য পরিবেশের ক্ষতি হয় না, লাভই হয়, পরিবেশটা ভালো থাকে। পলিথিন তো বেশি দিন যায় না, আর ব্যাগ দিয়েছে, ব্যাগ অনেক দিন যায়। কাপড়ের ব্যাগ যেগুলো দিয়ে যাচ্ছে বাজারে, আমরা ওগুলো সংগ্রহ করার জন্য চেষ্টা চালাচ্ছি। ক্রেতাদের বাজারে আসার সময় কাপড়ের ব্যাগ নিয়ে আসার পরামর্শ দিয়েছেন ব্যবসায়ীরা। পলিথিন শপিং দেওয়া হবে না, সেই ক্ষেত্রে মানুষ সচেতন হয়েছে। আমরা পরিবর্তে কিছু এই কাপড় জাতীয় ব্যাগ আপাতত দিয়ে সবাইকে বোঝাচ্ছি। পলিথিন ব্যাগের বিকল্প হিসেবে বাজারে কাপড়ের ব্যাগ ব্যবহারে উৎসাহিত করছেন জেলা প্রশাসক। আইন প্রয়োগ করার চেয়ে আমরা যদি আমাদের অভ্যাসের পরিবর্তন করতে পারি, আমরা যদি নিজেরাই আমাদের অভ্যাস পরিবর্তন করে যদি আমরা যে ব্যাগগুলো আমরা একাধিকবার ব্যবহার করতে পারবো, সেই ব্যাগ যদি আমরা ব্যবহার করি, তাহলে অটোমেটিক্যালি আমাদের পলিথিনের প্রয়োজন পড়বে না। নিয়মিত বাজার মনিটরিং এবং ক্রেতা বিক্রেতাদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে পারলে পলিথিন ব্যাগের ব্যবহার কমে আসবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। দীপ্ত, বার্তা কক্ষ।